नमस्कार कृष्णा हालदार कुकिंग स्टोरी থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি সিদ্ধ আলু এবং পাউরুটি দিয়ে দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স বানিয়ে দেখাবো। এই স্ন্যাক্সটি স্কুল, কলেজ কিংবা অফিসে টিফিনেও দিতে পারেন, কিংবা সন্ধ্যাবেলা চায়ের সাথে জাস্ট এগুলি জমে যাবে। এই স্ন্যাক্সগুলি বানানোর জন্য এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি আর 3টি সিদ্ধ আলু নিয়েছি। আলুগুলি আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, কিংবা যাদের কাছে ম্যাশার আছে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারবেন। আর যাদের কাছে ম্যাশারও নেই, গ্রেটারও নেই, তারা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেবেন, যেন না একটু দানা ভাব থেকে যায়। এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব, তার জন্য কাঁটা চামচের সাহায্যে আলুগুলো আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা, আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা খুব অল্প পরিমাণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে 2 চামচ কর্নফ্লোর। কর্নফ্লোরের পরিবর্তে আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সব শেষে পাউরুটি। এখানে প্রথমে 2 পিস নিয়েছি, আরও 2 পিস রয়েছে, প্রয়োজন হলে ব্যবহার করব। এবারে সমস্ত উপকরণ আমি আলুর সাথে ভালো করে আমি মেখে নেব। বন্ধুরা, যারা নিরামিষভাবে এই স্ন্যাক্সটি বানাতে চান, তারা পেঁয়াজটাকে বাদ দিয়ে বানাতে পারেন। এই রুটিগুলি প্রায় অনেকের বাড়িতে অবশিষ্ট রয়ে যায়, তখন আমরা বুঝে উঠতে পারি না রুটিগুলো দিয়ে কি বানাবো। তখন এই রকম চটজলদি এই রেসিপিটা যদি বানিয়ে ফেলেন, বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে আর খুব মজা করে খাবে। আর এই রেসিপিটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না। আলুটা যদি আগে থেকে সিদ্ধ করে রেখে দেন, তা চটজলদি বানানো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার এখন হাতে লেগে যাচ্ছে, আর আমার রুটির প্রয়োজন। আরও একটি রুটি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মেখে নেব। এই স্ন্যাক্সগুলি ভাজতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না, খুব কম তেলে ভাজা হয়ে যায় স্ন্যাক্সগুলি। তো দেখুন বন্ধুরা, মাখার পরে আমি আরও একটি রুটি বাকি ছিল, সেই রুটিটাও দিয়ে দিচ্ছি। আমার 4টি রুটি সবই লেগে গেল। তো সমস্ত উপকরণ আমি ভালো করে মেখে একটা ডোয়ের আকার করে নেব। দেখুন কত সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার ডোটাকে আমি একটু ডলে নিচ্ছি, নিয়ে একটু লম্বা করে নিচ্ছি। লম্বা জায়গায় আমি ডোটাকে নিয়ে নিলাম, নিয়ে আমি একটি লম্বা শেপ দিয়ে নেব। বন্ধুরা, আপনাদের আর একটা কথা আমি বলে দিই, তা আমি এখানে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি। আপনারা যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন, এখানে চিলি ফ্লেক্সটাও অ্যাড করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমার হাতে কিন্তু একটু লেগে যাচ্ছে না। তার জন্য এই শেপটা যখন দেবেন, হাতে একটু তেল মেখে নিলে হাতে লেগেও যাবে না, খুব সহজে শেপটা দেওয়া হয়ে যাবে। আমার শেপটা দেওয়া হয়ে গেছে। এবার আমি একটি ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আবারও আমি এই পিসটাকে কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সহজভাবে কাটা হয়ে গেল। বাকি অংশটাও আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো এখানে আমি আমার পছন্দ মতো শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আমি এখানে ত্রিভুজ আকার দিচ্ছি, আপনারা স্কোয়ার শেপ কিংবা রাউন্ড শেপেও কেটে নিতে পারেন। কত সুন্দরভাবে কেটে যাচ্ছে দেখুন, আর কত সহজেই উঠে আসছে, একটুও ছুরিতে আটকে যাচ্ছে না। কাটার সময় যে সুতোর মতো অংশগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো পেঁয়াজগুলো ঠিক এইভাবে সরু সরু করে কাটতে হবে। তাই এখানে সমস্ত স্ন্যাক্সগুলি আমার কাটা হয়ে গেছে। এই স্ন্যাক্সগুলি আমি একটি প্লেটে তুলে নিয়েছি। এবারে স্ন্যাক্সগুলি ভেজে নেওয়ার পালা। এই স্ন্যাক্সগুলি ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই, আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে একে একে আমি স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো একসাথে দেবো না, 2টি ব্যাচে ভাজবো। প্রথমে 5টে দিয়ে দিলাম। 1 মিনিট পর অপর সাইডটা চেঞ্জ করে দিচ্ছি। আঁচটা লো টু মিডিয়ামে রেখে এগুলো ভাজতে হবে।
আঁচটা বাড়িয়ে দিলে উপরটা তাড়াতাড়ি ভাজা হবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। এই স্ন্যাক্সগুলি ভাজতে খুব বেশি সময় লাগে না, খুব কম সময়ে 4 থেকে 5 মিনিটের মধ্যে এই স্ন্যাক্সগুলি ভাজা হয়ে যায়। এবারে আমি সাইডগুলো একটু চেঞ্জ করে ভেজে নেব। যেহেতু আমি কম তেলে ভাজছি, সাইডগুলো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। ডুবো তেলে ভাজলে এই কাজটি আর করতে হবে না, একেবারেই একসাথে সব ভাজা হয়ে যাবে। বন্ধুরা, আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন উপরটা কতটা ক্রিস্পি হয়েছে। তা আমার সমস্ত স্ন্যাক্সগুলি খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে স্ন্যাক্সগুলি তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি দ্বিতীয় ব্যাচের স্ন্যাক্সগুলি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত স্ন্যাক্সগুলি আমার ভাজা হয়ে গেছে। স্ন্যাক্সগুলি তেল থেকে তুলে নিয়ে আমি একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর স্ন্যাক্সগুলো তৈরি হয়েছে। কালারটাও যেমন লোভনীয়, খেতেও অসাধারণ হয়। বিকাল কিংবা সন্ধ্যাবেলা আমাদের সকলের মনটা একটু চটপটা কিছু খেতে চায়। চপ সিঙ্গাড়া তো অনেক খেয়েছেন, তো এইরকম বাড়িতে থাকা যদি উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়, তাহলে বিকালটা সবাই মিলে জাস্ট জমে যাবে আর সবাই খুব মজা করে খাবে। এই স্ন্যাক্সগুলির উপরটাই যতটাই ক্রিস্পি হয়, ভিতরটা ততটাই নরম তুলতুলে। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এই রেসিপি। বন্ধুরা, আমার এই সিদ্ধ আলু পাউরুটি দিয়ে দুর্দান্ত স্বাদের এই স্ন্যাক্সের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে আপনাদের কাছে কেমন লেগেছে। যে সকল বন্ধুরা ইউটিউব থেকে আমার চ্যানেলে নতুন দেখছেন, তাদেরকে অনুরোধ রাখলাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।